বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এর আগে 9 পর্যন্ত অঙ্ক আলোচনা করছিলাম। আজকে 10 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু। তাই এই যে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে অঙ্কগুলো দেখতেছো, এই অঙ্ক থেকে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর অঙ্কগুলো একটু ভিন্ন টাইপের। তো চলো আমরা করলেই আসলে বুঝতে পারো। তো আমরা পড়াশোনা শুরু করি। চলো, এখানে দেখো 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো। আমি অঙ্কটা উঠেছি। এখানে দেখো 2x, এই যে দেখো এখানে 2x প্লাস ওয়াই, এই যে দেখো 2x প্লাস ওয়াই মাইনাস কত z এর বর্গ। তাই যখন আমি বর্গ করুম, তখন আমরা জানি যে সর্বপ্রথম আমাকে বর্গ চিহ্ন দিতে হবে। এখন এটারে আমরা যদি দেখো, এখানে 3টা পদ আছে। এই 2x একটা পদ, y একটা পদ, z একটা পদ। তা আমরা সাধারণত বর্গের সূত্র ইউজ করি a প্লাস বি দিয়া, অথবা a মাইনাস বি। মানে বর্গের সূত্র বললেই আমরা সাধারণত জানি যে হয় a প্লাস বি তার হোল স্কয়ার, অথবা a মাইনাস বি তার হোল স্কয়ার। এর বাইরেও কিন্তু আরেকটা সূত্র আছে, আমরা জানি বর্গের। এটা হলো a প্লাস বি প্লাস সি। এই সূত্র দিয়েও কিন্তু বর্গ করা যায়। তবে আমরা এই সূত্রটা এখানে ইউজ করব না। আমরা ইউজ করব হয় a প্লাস বি হোল স্কয়ার, অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এটা যদি আমরা সূত্রটা ইউজ করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে এই অঙ্কটার ভিতরে যে 3টা পদ আছে, এই 3টা পদের 2টা পদ বানানো। তা 2টা পদ কিভাবে বানানো যায় দেখো। এখানে 2x প্লাস ওয়াই, এটা একটা পদ, এটা পুরোটা একটা পদ, আর মাইনাস জেড একটা পদ। মাইনাস জেড একটা পদ, এই স্কয়ারের স্কয়ার। এখন দেখো এই যে এটুকের তুমি পুরোটার যদি এ ধরো, আর এটার যদি তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র যাবে বন্ধুরা। তাই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তা এখন আমরা এই সূত্রটা এখানে ইউজ করতে পারি না। এ স্কয়ার, এ বলতে কাকে বোঝানো হয়েছে, 2x প্লাস ওয়াই কে। তাহলে আমরা লিখুম এ স্কয়ার 2x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ বলতে 2x প্লাস ওয়াই, আর বি হচ্ছে কে জেড, প্লাস কত বি স্কয়ার, বি হচ্ছে কি জেড। তোমরা এই সূত্র এখানে লেখা রাখলে রাখতে পারো, না লেখা রাখলে কোনো সমস্যা নেই। এগুলো তুমি মুছা দিলেও সমস্যা নেই, মুছা দিতে পারো। এখন দেখো এইটারে যদি তুমি আবার এ ধরো, আর এইটারে যদি তুমি বি ধরো, তাহলে এখানে কিন্তু তোমার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যায়। তা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা জানো নিশ্চয়ই, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ বলতে কাকে বোঝানো হচ্ছে, এ হচ্ছে 2x। তাই যে দেখো এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে 2x, আর বি হচ্ছে কত ওয়াই, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কি ওয়াই এর উপরে স্কয়ার, মাইনাস
টু দিয়া যদি এই 2x এর গুণ দিই, তা দেখো তো 2 দিয়া 2x এর গুণ দিলে কত হয়? 2 দুগুণে 4 অর্থাৎ 4x হবে। আবার 2 দিয়া y এর গুণ দিলে কত হবে? 2y হবে, ইন্টু কত এখানে z, আর প্লাস কত এই যে z এর উপরে স্কয়ার দিলে কত হবে? z স্কয়ার হবে। আমি কি করলাম দেখো, এটার a প্লাস b হোল স্কয়ারের সূত্র বাঙ্গাইলাম এই পর্যন্ত, আর এই 2 দিয়ে 2 রে গুণ দিলাম 4 হয়েছে, আবার 2 দিয়ে y রে গুণ দিছি 2y হয়েছে, অর্থাৎ এই 2 দিয়ে আমি এই 2x প্লাস y রে গুণ দিছি বন্ধুরা। আর এই যে এখানে যে জেড ছিল, এই জেডটা কিন্তু এই যে এখানে রয়ে গেছে। এখন দেখো তো 2x এর উপরে স্কয়ার দেওয়া মানে কত? 2 এর বর্গ হচ্ছে 60, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার হবে। এখানে এই 2 আর এই 2 গুণ দিলে কত হয়? 4 হয়। আর x দিয়ে y রে গুণ দিলে কত হয়? xy হয়, প্লাস কত? y স্কয়ার। এই z দিয়ে যদি তুমি 4x এর গুণ দাও তাহলে কত হবে? 4zx হবে। ব্র্যাকেটের পিছনে মাইনাস আর ভিতরে সেম পরিবর্তন হয়। এটা প্লাস ছিল, এখন কি হবে? মাইনাস হবে। তাহলে 2y দিয়ে z এর গুণ দিলে কত হবে? 2yz হবে। আর এখানে কত থাকে? z স্কয়ার থাকে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 10 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যদি কারো লাগে। এরপর চলো আমরা 11 নম্বর অঙ্ক করব। এটা মুছি। এগারো নম্বর অঙ্কে কি বলছে দেখো, 11 নম্বর অঙ্কে বলছে দেখো 2a মাইনাস b প্লাস 3c। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 2a মাইনাস b প্লাস 3c। তা আমাদের কি করতে হবে? এখানে বর্গ চিহ্ন দিতে হবে। তাই বর্গ চিহ্ন দিয়ে আমরা 2a মাইনাস b প্লাস কত? 3c, এর উপরে বর্গ চিহ্ন দিলাম। এইটার ভিতরে দেখো বন্ধুরা 3টা পদ আছে, তা এটারও আমরা 2টা পদ ভাঙাইবো। আমি কি করতেছি দেখো, এই 2a মাইনাস b এইটার আমি একটা পদে রাখলাম, আর এই যে প্লাস 3c আছে এইটার আমি আর একটা পদে রাখলাম। তাহলে কি করলাম বন্ধুরা দেখো, এখানে বর্গ চিহ্ন দিলাম। বর্গ চিহ্ন দেওয়ার পরে এই 2a মাইনাস b এইটার একটা পদ করলাম, আর 3c রে একটা পদ করলাম। তাহলে এই পুরাটার যদি এ ধরি আর এটার যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এটা পুরাটার যদি আমি a ধরি আর এটার যদি আমি b ধরি, তাহলে এখানে a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস কত? b স্কয়ার। তা আমরা এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। এই বলতে কাকে বোঝানো হয়েছে? যে 2a মাইনাস b, এটা পুরোটা হচ্ছে কি? a স্কয়ার। a স্কয়ার প্লাস সূত্রের 2ab, এ হচ্ছে কি? এ হচ্ছে 2a
প্লাস বি এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, বি হচ্ছে কত 3c প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কি 3c এটা মুছে দিলে হবে বন্ধুরা। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে দেখো এই যে এইটুক, এটার যদি এই 2 এর যদি তুমি মনে মনে এ ধরো আর বি এর যদি তুমি বি ধরো, তাহলে এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেমন না আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিব। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বি, এ হচ্ছে কত 2a আর বি হচ্ছে কত বি প্লাস কত বি স্কোয়ার, বি বলতে বি কে বোঝানো হয়েছে। এই 2 দিয়ে যদি 2 রে গুণ দিই তাহলে 2 গুণ কত হয় 4 হয় 4a, আবার 2 দিয়ে বি রে গুণ দিলে কত হবে 2b হবে। অর্থাৎ এই 2 দিয়া এই 2a প্লাস বি রে গুণ দিছি, এনে ইনটু কত থাকে 3c থাকে, আর প্লাস কত দেখো 3 এর বর্গ কত 9, সি এর উপরে স্কয়ার দিলে সি স্কয়ার হয়। এই যে আমরা এটা ভাঙাইছি 9c স্কয়ার দিয়ে। এখন 2 এর বর্গ কত 4, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, 2 দুগুণে কত 4, এ দিয়া বি রে গুণ দিলে কত এ বি হয়, বির উপরে স্কয়ার দিলে কত বি স্কয়ার হয়। এটু সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই 3 দিয়া 4 এর যদি গুণ দেই তা 3 4 কত হইব 12 হইব, আর এই এ দিয়া সি রে গুণ দিলে এসি হবে। এসি হবে। আবার 2 দিয়া 3 এর গুণ দিলে 3 দুগুণে 6 হবে, আর বি দিয়া সি রে গুণ দিলে বিসি হবে, প্লাস কত 9 সি স্কয়ার। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 11 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছ অঙ্কগুলা। একটু ভিডিওটা দেখবো বন্ধুরা। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দিই, এরপর আমরা 12 নম্বর করবো। দেখো তো 12 নম্বরে কি আছে আমাদের, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটার এখন আমরা বর্গ করুম। দেখো তাহলে এর উপরে বর্গ চিহ্ন দাও। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে 3টা পদ আছে, আমরা এটারে 2 পদে পরিণত করুম। এর জন্য আমি কি করুম দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারে একটা পদের ভিতর নিয়ে আসুম, আর জেড স্কয়ার আমি আলাদা রাখুন। এখন
এইটা পুরোটার যদি আমি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তোমরা কিন্তু ইতিমধ্যে এই সূত্রগুলো সম্পর্কে অবগত হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার। এ কোনটা? এ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই পুরা পদটা হচ্ছে কি এ। তাহলে এই যে আমরা লিখলাম এ স্কয়ার মাইনাস সূত্রের টু এ বি। এ হচ্ছে কত? এ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর বি হচ্ছে কত? জেড স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। বি কত? জেড। জেড স্কয়ার তার হোল স্কয়ার। এটা আমরা এগুলো মুছে দিই। এখানে দেখো বন্ধুরা, এই এক্স স্কয়ার যদি আমি এ ধরি আর ওয়াই স্কয়ার যদি বি ধরি, এখানে আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যায়। তাই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস সূত্রের টু এ বি। এ হচ্ছে এক্স স্কয়ার আর বি হচ্ছে কত? ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা দেখো এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অর্থাৎ এটার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিচ্ছি বন্ধুরা। এই টু দিয়ে এক্স স্কয়ার গুণ দিলে কত হবে? টু এক্স স্কয়ার হবে। আবার টু দিয়ে যদি ওয়াই স্কয়ার গুণ দিই তাহলে টু ওয়াই স্কয়ার হবে। এইখানে জেড স্কয়ারে জেড স্কয়ার। এইখানে জেড এর উপরে স্কয়ার দিলে জেড স্কয়ারের উপরে স্কয়ার দিলে কত হয়? জেড পাওয়ার 4 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র নিছি। আর এই টু দিয়ে এক্স স্কয়ার গুণ দিছি টু এক্স স্কয়ার হয়েছে। টু দিয়ে ওয়াই স্কয়ার গুণ দিছি টু ওয়াই স্কয়ার হয়েছে। এই জেড স্কয়ার আর এই পাওয়ার আর স্কয়ার গুণ দিলে কত হয়? জেড পাওয়ার 4 হয়। এটা বাঙালি দেখো, এই পাওয়ার আর স্কয়ার গুণ দিলে এক্স পাওয়ার 4 হবে। টু দিয়া এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গুণ দিলে টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে। আর পাওয়ার আর স্কয়ার গুণ দিলে কত? ওয়াই পাওয়ার 4 হবে। এখন এই জেড স্কয়ার দিয়া টু এক্স স্কয়ার গুণ দিলে কত হয়? দেখো টু জেড স্কয়ার এক্স স্কয়ার হবে। ব্র্যাকেটে পিছনে মাইনাস এর ভিতরে সেন পরিবর্তন, এইটা প্লাস আছে মাইনাস হবে। টু ওয়াই স্কয়ার দিয়া জেড স্কয়ার গুণ দিলে টু ওয়াই স্কয়ার জেড স্কয়ার হবে। আর এখানে কত? জেড পাওয়ার 4 হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 12 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে চলো আমাদের 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কি বলছে দেখো। a minus 2b minus c। a minus 2b minus c। এখানেও বর্গ চিহ্ন দিব আমরা এখন আগে। a minus 2b minus c তার উপরে স্কয়ার। এখানেও দেখো তিনটা পদ আছে, আমরা দুইটা পদ বানাই। তাহলে a minus 2b এইটা একটা পদ আর মাইনাস c একটা পদ। তাহলে এইখানে দেখো এইটার যদি আমি a ধরি আর এইটার যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায় বন্ধুরা। তাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি? a স্কয়ার মাইনাস 2b। a স্কয়ার বলতে কাকে বোঝানো হয়েছে?
এখানে এ স্কোয়ার বলতে এই এ মাইনাস টু বি এই পুরো মানটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এসি দেখো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি, এ কে এ হচ্ছে এ মাইনাস টু বি, এটা হলো এ, আর বি হচ্ছে কত সি, প্লাস কত বি স্কোয়ার, বি বলতে সি স্কোয়ার, অর্থাৎ এই সি কে বোঝানো হয়েছে বন্ধুরা। তাহলে দেখো তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সাথে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এইটা আবার দেখো, এটা যদি তুমি এ আর এটা যদি বি ধরো, এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যাতে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ আর বি হচ্ছে কত টু বি প্লাস কত বি স্কোয়ার টু বি তার হোল স্কোয়ার টু দিয়া এ রে গুণ দিলে কত হয় টু এ হয়, আর টু দিয়া যদি টু বি রে গুণ দিই তাহলে ফোর বি হয়, এই সির সি, আর এখানে কত সি স্কোয়ার, অর্থাৎ এই টু দিয়ে আমি এ রে গুণ দিছি তাহলে টু এ হয়েছে, আবার এই টু দিয়ে টু বি রে গুণ দিছি তাহলে ফোর বি হয়েছে। দুই দুগুণে কত চার, এ দিয়ে বি রে গুণ দিলে এ বি হয়, দুইয়ের বর্গ কত চার, বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার হবে, আবার টু এ দিয়া সি রে গুণ দিলে কত টু এ সি হয়, মাইনাস সাইডে সাইন পরিবর্তন এটা প্লাস হয়ে যাব, ফোর বি দিয়া সি রে গুণ দিলে কত ফোর বি সি হয়, আর প্লাস সি স্কোয়ার। এটাই ছিল বন্ধুরা আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কগুলো একটু বড় বড়, যার কারণে আমি 14 নম্বর 15 নম্বর 16 নম্বর এটা পরবর্তী টিউটোরিয়ালে দেখা দিই বন্ধুরা। তোমরা ভালো থাকো, সালামু আলাইকুম।